দীঘাতে সমুদ্রের ধারে অথবা তার আশেপাশে আমরা হোটেল সন্ধান করি বাজেটের মধ্যে। তোমাদের জন্য নিয়ে আসলাম একটা হোটেল যেটা সমুদ্র থেকে 2-3 মিনিট হাঁটা পথে আর প্রকৃতির কোলেও থাকা যাবে। তো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলে সাবস্ক্রাইব করো আর পুরো ভিডিওটা দেখতে থাকো কিরকম। তো হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আরেকটা হোটেলের ভিডিও, দীঘার হোটেল ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। তো এখন আছি আমি হোটেল রূপসা গেস্ট ইনের। তো চলো আগে সেখানে তোমাদের রুমও দেখাই, তোমাদের রেট দেখাবো, আর কটা চেক ইন চেক আউট সবই তোমাদের দেখাবো। তো চলো যাওয়া যাক ভেতরে। তো দেখতে পাচ্ছ রূপসা গেস্ট ইনে রয়েছি। এদের প্রপার্টিটা বেশ বড় প্রপার্টি রয়েছে। তো চলো ভেতরের দিকে এন্টার করি। একটা রিসেপশন, আর ঢোকার সময় তোমাদের প্রথম আগে দেখিয়ে দিই, চেক ইন 10টা AM, চেক আউট 9টা AM, গেট খোলার সময় 5টা, গেট বন্ধের সময় রাত 10:30। আর রুম নেওয়ার জন্য আইডি প্রুফ বাধ্যতামূলক। প্রতিটা পার্সনের কিন্তু এখানে আইডি প্রুফ নেওয়া হয়। তো চলো ওপরে যাওয়া যাক। বেশ তো বেশ দেখতে পাচ্ছি যে মার্বেল ফার্বেল বসানো রয়েছে, সাইডে টাইলস বসানো রয়েছে। তো চলো ওপরে যাই। তো সেকেন্ড ফ্লোরে চলে এসেছি। সেকেন্ড ফ্লোরে ওঠার মুহূর্তেই দেখতে পাচ্ছি এই রকম বাইরের দিকটা ঝাউবন, বেশ অনেক গাছপালা রয়েছে, বেশ মনোরম পরিবেশ। আর এই রকম ওপরটা সিসিটিভি ক্যামেরা দেখতে পাচ্ছি। আর এখানে দেখো 305 নাম্বার রুম চলে এসেছি। 305 নাম্বার রুম তোমাদের দেখাতে। 305 নাম্বার রুমে প্রথমে ঢোকার মুহূর্তেই আগেই দেখিয়ে দিই, বাথরুমটা বেশ বড় সড়ো আর নিট অ্যান্ড ক্লিন বাথরুম রয়েছে। এখানে মিরর রয়েছে, বেসিন রয়েছে, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। আর টাইলস বসানো রয়েছে, মার্বেল। এটা এসি রুম রয়েছে, তোমাদের বলে দিই, এই যে দেখতে পাচ্ছ এসি। আর এদিকে রয়েছে টিভি, এদিকে মিরর রয়েছে, একটা আলমারি রয়েছে। আর বিছানা দেখতে পাচ্ছ যে 3জন শুতে পারবে আরামসে। আর এখানে রয়েছে ব্যালকনি, বারান্দাটা দেখতে পাচ্ছ তোমরা। বারান্দায় বসে চাও খেতে পারো, ওটাও খেতে পারো। আর এর পাশে আরও হোটেল রয়েছে। তো এই কাকু চলে এসছে, তো হোটেলের অনার। বলছি কাকু, এখানে আপনাদের প্রপার্টিতে কখানা রুম রয়েছে? আমাদের টোটাল 24টা রয়েছে। আমাদের লিজ নেওয়া 24টা রুম আছে। ডাবল আছে 3খানা। ডাবল আছে 4খানা আছে। 4খানা। আর সবই কি এসি না নন এসি? না, আপনার ডাবল 3টে এসি আছে, একটা নন এসি আছে। ওকে। আর এই রুমে এসি রুমের দাম কিরকম আছে? সিজন টাইমে আমরা 800-1000 এরকম নিই। ও, আর সিজন টাইমে না, সিজন টাইমে। আর আজকের ডেটে এইটার রুমটার দাম কি আছে? এটা আছে 800-900। 800-900। ওকে। আর যদি কেউ এসি ছাড়া নেয় তাহলে কি দাম আছে? এটা আজকে 400-500। 400-500। মিনিমাম আমাদের 300 টাকা 400 টাকাতে অফ টাইমে 300 টাকা 400 টাকা মধ্যে রুম পাওয়া যায়। ওকে। রুমের ছবি এরকম, এটা একটু বেশি হয়। আমাদের বাসপাটি আছে। আর এখানে কি আপনাদের রান্না করে খাওয়ার জায়গা? দু জায়গা আছে, আমাদের দুটো জায়গা আছে। আপনার নিচেও রান্নার জায়গা আছে, ওপরেও আপনি দেখিয়ে দেবো আপনাকে। ওকে। মানে দুটো বাসপাটি, 3টে বাসপাটি রান্নার জায়গা আছে। ওকে। আর আপনাদের কি ওয়াইফাই আছে? ওয়াইফাই দেবেন? হ্যাঁ, ওয়াইফাই ফেসিলিটি। সিসি ক্যামেরা আছে। সিসি ক্যামেরা তো দেখিয়েছি। হ্যাঁ। তো ওয়াইফাই রয়েছে। তো তোমরা এখানে আসলে এখানে থাকতে পারো। রুমটা তোমরা দেখতেই পাচ্ছ।
এই রুম মোটামুটি নন এসি যদি তোমরা নাও তাহলে এটা 400 টাকা মতো পড়বে অফ সিজনে, কিন্তু সিজনে এই রুমটাই রেট বেড়ে যাবে। আর এই হোটেলে তোমাদের ফোন নাম্বার আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো, চাইলে তোমরা কন্ট্যাক্ট করেও আসতে পারো। আর আপনাদের কি বুকিং প্রসিডিওর কি আছে? প্রসিডিওর আমাদের নাম্বার মানে কি ফোনপে নাম্বার আছে। ওকে। আর ধরুন বুকিং যদি ছবি দেখতে যায় ছবি পাঠিয়ে দিই। আর যদি কেউ বুকিং ক্যান্সেল করে? বুকিং ক্যান্সেল করলে তার টাকা রিটার্ন হয়ে যায়, পুরো টাকা রিটার্ন হয়ে যায়। পুরো টাকাটা রিটার্ন হয়ে যায়। ওকে, ঠিক আছে। আমাদের আপাতত এখন পর্যন্ত এরকম কেস হয়নি। আমাদের আরও তো ইউটিউব আছে, তা আমরা 1 নম্বর পজিশনে আছি তাদের বক্তব্যে। ওকে, এই এখন যাচ্ছি ফার্স্ট ফ্লোরে রুম রয়েছে, তো চলো তোমাদের দেখাই ফার্স্ট ফ্লোরের রুম। চলে এসেছি 303 নম্বর রুমে। এটা পুরোপুরি নন এসি। তো আগে তোমাদের বাথরুমটা দেখিয়ে দিই। সেম জিনিস, বাথরুমটা আগেরটার মতোই, বেশ বড় সড়ো বাথরুম রয়েছে, নিট অ্যান্ড ক্লিন, আর পুরো মার্বেল বসানো এখানেও। আর তোমাদের এই ঘরে টিভি নেই। হ্যাঁ, টিভি আছে। ও, টিভি আছে, টিভি লাগানো নেই। তো এখানে মিরর রয়েছে, আর বেশ বড় বেড আছে। এই বেডে তোমরা 3 জন মোটামুটি আরামসে শুতে পারবে। আর আজকের ডেটে এই রুমটার রেট কি আছে? আজকের ডেটে 400 450 400 450। আমাদের মিনিমাম অফ সিজনে নিচেটা 300 400 উপরেরটা 500 এইভাবে আমাদের চলে। ওকে, আমাদের ম্যাক্সিমাম রুম বুকিং আছে। এটা কালকে আমার বুকিং আছে। ওকে। আর তোমাদের আরেকটা জিনিস দেখিয়ে দিই, এখান থেকেও সেই ব্যালকনি রয়েছে। এই যে ব্যালকনি রয়েছে, ব্যালকনিতে বসে তোমরা চাও খেতে পারো বা ওইটাও তোমরা খেতে পারো, চয়েস তোমাদের। তারপরে যদি কেউ প্যাকেজ চায় প্যাকেজ করে দিতে পারবো, সেরকম আমাদের ব্যবস্থা করে। আপনাদের খাবার দাবার কি? খাওয়া দাওয়া আমার মানে পাশেই হোটেল আছে, আপনাদের নিজস্ব নিজেদের হোটেল আছে, সেখানে মানে মেনু কার্ড আছে। দরকার হলে সেখান থেকে খাবার চলে আসবে, ফোন করে মেনু কার্ড যদি ভালো লাগে, খাবার পছন্দ হয়, রেটে যদি পছন্দ হয়, খাবার ভালো। ওকে, সব রকম ব্যবস্থা আছে। ঘরে বসে সে রান্না করে নিয়ে এসে খেতে পারে, রান্না করে খেতে পারে, সব রকম। ঘরে রান্না করে খাওয়া যাবে? না, ঘরে না। তাহলে রান্না করে ছাদে দিয়ে দেবো আপনাকে। ও, আর যেটু আরেকটা কথা, এখানে যদি মানে 3 জন আপনি অ্যালাউ করবেন? হ্যাঁ, 3 জন, বাচ্চা নিয়ে 4 জন অ্যালাউ করবেন। ঠিক আছে। আমি তো 5 জন অ্যালাউ করতে পারি, কিন্তু থাকতে তো কষ্ট হবে। ঠিক আছে, তো চলো। আর রান্নাঘরটাও তোমাদের দেখিয়ে দিই, বাস পার্টি যদি আসে তো সেই জন্য। আর দেখতে পাচ্ছ পুরো নিট অ্যান্ড ক্লিন চারিদিকটা এরকম। আর ছাদের ওপরটা, আর এখানে স্ট্রিক্টলি লেখা রয়েছে ছাদের ওপর মদ্যপান করা কঠোরভাবে নিষিদ্ধ। আর তোমাদের যেরকম বলছিলাম যে এদিকটা ঝাউবন, ও জাস্ট অসাধারণ। সবাই এইটাই দেয়। তো এটা ছাদ দিয়ে তোমাদের আরো ভালো করে দেখাচ্ছি, চলো ছাদে। বাহ, ছাদের ওপরে সেট করা রয়েছে। সেট আপনার বেসিন লাগানো আছে, কল আছে। ও, এখানে রান্না বান্না করার জন্য রয়েছে। তোমরা এখানে বাস পার্টি আসলেও অসুবিধা হবে না। হ্যাঁ, বাস পার্টি প্রচুর। আর ছাদ দিয়ে দেখতে পাচ্ছি জাস্ট অসাধারণ ভিউ, পুরো গাছে ভর্তি। তোমরা একান্তে নিরিবিলিতে সঙ্গীর সাথে যদি তোমরা সময় কাটাতে চাও, এখানে অবশ্যই এসে থেকো। এই দিকটা আসুন, এই দিকটা বসে খাওয়া যাবে, চেয়ার টেবিলের ব্যবস্থা আছে। ও, আবার চেয়ার টেবিলেরও ব্যবস্থা রয়েছে এখানে। এই যে তোমাদের দেখিয়ে দিই, এখানে চেয়ার টেবিলেরও ব্যবস্থা রয়েছে। তোমরা বাস পার্টিরা যদি কেউ আসো, আর এমনি তোমরা বন্ধু বান্ধবরাও যদি আসো, এখানে থাকতে পারো। বৃষ্টি হলে এখানে জামা কাপড় ভিজবে না। ওকে। আর এই জায়গাটা আসার জন্য আপনাদের কিভাবে আসতে হবে? আমার স্টেশনে নেমে শিবালয় জলের ট্যাঙ্কি, ওল্ড দীঘা শিবালয় জলের ট্যাঙ্কি। হ্যাঁ, ঠিক আছে। মানে পার হেড 20 টাকা করে নেয়। হ্যাঁ, আর 2 জন আসলে হয়তো 50 টাকা কি 60 টাকা ভাড়া নেয়। ঠিক আছে। আর বাসে নামলে তো হেঁটে 4 মিনিট।
তো ঠিক আছে, চলো। আর সমুদ্র 3 থেকে 4 মিনিট। 3 থেকে 4 মিনিট, ওই তো বাস স্ট্যান্ডের অপোজিটে। মানে অত দূর যেতে হবে না। আপনি যে গলিতে ঢুকছেন, শিবালয় রোডের যে গলিতে ঢুকছেন, ওই গলিতে ঢোকার মুখেই রোড পেরোলেই সমুদ্র। তো চলো, কেমন লাগলো তোমরা হোটেলটা? সামনে বাজার। তো তোমাদের হোটেলটা কেমন লাগলো তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর এখানে যদি তোমরা বুকিং করো তো বুকিং নাম্বারদের দিয়ে দেবো, তো ডেসক্রিপশান বক্স চেক করে নাও। আর আরও কিছু যদি তোমাদের জানার ইচ্ছা থাকে তোমরা আমাকে কমেন্ট করে জিজ্ঞাসা করতে পারো, ঠিক আছে? ওকে, চলো। জেঠু বললো যে নিচের রান্নাঘরটাও একটু দেখিয়ে দেবে, তো চলো তোমাদের দেখিয়ে দিই নিচের রান্নাঘরটা। গ্রাউন্ড ফ্লোরে রান্নার জায়গা রয়েছে, এই যে দেখতে পাচ্ছ। তোমরা বাসপাটি আসলে এখানে রান্না করতে পারো আরামসে, গ্যাস ওভেন সব রয়েছে। এখানে কল রয়েছে, আর বাইরের ভিউটা সেই ভিউ জাস্ট অসাধারণ। এখন তো সব কেটে দিয়ে, গাছপালা কেটে দিয়ে এখন বড় বড় হোটেল রেস্টুরেন্ট করে নিয়েছে, কিন্তু দেখা যায় না যেটা আগে আমরা দেখে গেছি। তো ঠিক আছে, চলো, ভিডিওটা কেমন হয়েছে তোমরা জানিও কমেন্ট বক্সে কমেন্ট করে। আর বুকিং নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি। আর গ্রাউন্ড ফ্লোরেরও একটা রুম তোমাদের দেখিয়ে দিই। এরকম একটা বড় রুম রয়েছে, মোটামুটি 3 জন শুতে পারবে। আর বাথরুম তো সেম, বাথরুমটা আমি তোমাদের দেখাচ্ছি না, তো দেখতে পাচ্ছ। এখানেও ছোট টিভি রয়েছে। এটার প্রাইস কি আছে? অফ সিজনে 350, 350। অফ সিজনে এই রুমটার প্রাইস হলো 300, 350। আর এইটার রুম নাম্বার হলো 108। আর এটা নন এসি রুম।